আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গরিব দুঃখীদের খাবার খাওয়ানো বা অসহায়দের সহায়তা করা এমন এক আমল, যে আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হয়। কিন্তু আমলটি হতে হবে দান বা সদকাটা হতে হবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। ইখলাসবিহীন দান বা সদকা আল্লাহর কাছে কোনোই মূল্য নেই। সামান্য দান বা সদকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে এই সামান্য দানের অনেক মূল্য। কিন্তু রিয়াকারী বা লোক দেখানোর উদ্দেশ্য যদি দান হয়, সদকা হয়, তাহলে উহুদ পরিমাণ দানও আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা গরিব দুঃখীদেরকে গোপনে দান করো, সেটাই তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 271 আয়াত। অবশ্য প্রকাশ্যে দানের কিছু গুরুত্ব রয়েছে, যাতে করে বিত্তবানরা এই দানে উদ্বুদ্ধ হয়ে গরিব দুঃখীদেরকে দান করতে পারেন, সহযোগিতার হাত বাড়াইতে পারেন। যদি প্রকাশ্য দানের দ্বারা অন্য বিত্তবানরা দানে উৎসাহিত হয়, তখন অন্যদের উৎসাহিত করতে সবার সামনে দান করা যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় গোপনে দান করাই উত্তম। অবশ্যই গোপনে দান করার বড় দুটি উপকারিতা রয়েছে। প্রথমটি হচ্ছে রিয়া থেকে বাঁচা সহজ হয়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে দান গ্রহীতার লজ্জা থেকে বেঁচে থাকতে পারে। কারণ এমন দান গ্রহীতার কাছে সুখকর নাও হতে পারে, তার আত্মমর্যাদা বিনষ্ট হতে পারে। বর্তমানে অনেক মানুষকে দেখা যায়, তারা অসহায় মানুষের সেবার নামে নিজেদের প্রচারণা করে চলেছে। সেবার জন্য না হয়ে সেবা হয়ে গেছে বিপণনের মাধ্যম। সামাজিক সুনাম সুখ্যাতি অর্জনের জন্য সেবামূলক সংগঠন গড়ে তোলা হচ্ছে নামে বেনামে। আপনারা জানেন, বাংলাদেশের অধিকাংশ জেলাতেই বন্যায় ক্ষতিগ্রস্ত। অনেকের ঘরবাড়ি খাদ্যবস্তুর অভাব হচ্ছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে বন্যা ট্যুর। আমরা বন্যায় আক্রান্ত লোকদেরকে সাহায্য সহযোগিতা করার পরিবর্তে নিজেরাই সেলফি তুলে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছি। ত্রাণ গ্রহীতাদের ছবি তোলা, ভিডিও বানানো ছাড়া ত্রাণ বিতরণ করা হয় না। এই ক্ষেত্রে যে মৌলিক কথাটি মনে রাখতে হবে, এমনভাবে কোনো ত্রাণ বিতরণ করা যাবে না যা অনুদান গ্রহীতাকে মনোকষ্টের কারণ হয়। একান্ত বাধ্য হয়ে তারা ত্রাণ নিতে আসেন। তাদের অনেকে আছেন যারা তাদের সদ্গা গ্রহণের ছবি ভাইরাল হওয়া পছন্দ করেন না। তাদের মানসিকতার দিকে খেয়াল রাখা একান্ত দরকার। মানবিকতার ছোঁয়া থাকা উচিত মানবিক সহায়তার প্রতিটি কাজে। দ্বিতীয় বিষয় হচ্ছে, গোপনে দান করার সওয়াব নিঃসন্দেহে প্রকাশ্যে দানের দ্বারা অর্জিত হয় না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, একজন ত্রাণ গ্রহীতা ত্রাণ নিয়ে রাগ করেই চলে গেছেন। ওনার রাগের কারণ হচ্ছে ভিডিও বা ছবি তোলা। উনি বলেই ফেললেন, বাবা, আমরাও একসময়ে অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, বড় খামারের মালিক ছিলাম, কিন্তু বন্যার কারণে আমরা আজ নিঃস্ব। ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়েই ত্রাণ নিতে আসছি। আপনারা যদি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ছবি দিয়ে ভিডিও করে ছেড়ে দেন, পরে যখন আমরা এই ছবিটাই দেখব, নিজেকে খুবই অসহায় মনে হবে। আসলেই মানুষ কতই অসহায়ত্বের মাঝে ত্রাণের জন্য হাত পাতেন। কিন্তু আমাদের এই হাত পাতাটাকে মনে করতে হবে আমাদের আত্মীয়, আমাদের স্বজন। সর্বোপরি আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে, আজকে তিনি ধনী, কালকে তিনি ফকির, সবে আল্লাহর ইচ্ছা। আসলে মানুষ পরিবর্তনশীল। পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়, কারণ সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়। আজকে যে রাজা, কালকে সে ফকির, এটা পুরোটাই ঘড়ির, অর্থাৎ সময় বলে দিবে আপনার কর্ম।
আজ আমি যদি ভালো মানুষ হয়ে আরেকজনকে সাহায্য সহযোগিতা করি, মূল্যায়ন করি, আগামীকাল গড়িও আমাকে মূল্যায়ন করবে। পরিশেষে বলা যায়, অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির।